হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? এই যে দেখো, আমি এখন একটা ঝিঙ্গার রেসিপি করব। সিম্পলেই ঝিঙ্গাটারে একটু কালিজিরা দিয়ে ভাজবো। কালিজিরা দিয়ে লবণ দিব না, লবণ দিলে তো জল ছাড়ে, তার জন্য এমনি খালি একটুখানি ভাজবো এটাকে। এই যে দেখুন, একদম ভেজেছি, আর বেশি ভাজবো না, বেশি ভাজলে এখন জল ছাড়ছে ঝিঙ্গা থেকে, তাই আমরা বেশি মজাবো না জিনিসটাকে, অল্প 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 করেছি লাল লাল। এই যে এখন এগুলা পেস্ট করবো। এই যে ভাজা বাদাম আর এই যে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা সব এখন পেস্ট করব। এই যে দেখুন বন্ধুরা, জিরা আর তেজপাতা দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা হলে এই যে পেস্ট করার মশলাটা দিয়ে দেবো। অনেক সুন্দর একটা সেন্ট বাড়িয়েছে বাদামের। বাদামটা ভাজার পরে বাদাম থেকে বাকলা ঢুকিয়ে তারপরে দিলাম, অনেক সুন্দর একটা সেন্ট বাড়িয়েছে। এই যে দেখুন, একটু ভাজা ভাজা হয়েছে মশলাটা, তারপরে এটাতে দিলাম জিরা, রং গুঁড়া, এই যে লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজবো। একটু করে জল দিব, জল দিয়ে তারপর এটাকে ভাজবো। মশলার থেকে যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ এটা থেকে ভাজবো। এই যে দেখুন, মশলার থেকে এরকম করে তেল ছাড়ছে। এখন এই যে ঝিঙ্গা অল্প অল্প ভাজছিলাম, এই ঝিঙ্গাটা এখন দিয়ে দেবো এটাতে। এই যে দেখুন, কম আঁচ দিয়ে এরকমই ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এই যে দেখুন, 15 মিনিট পরে খুলেছে, এরকম হয়েছে। আপনারা মাছ দিয়েও খেতে পারেন যদি মাছ খান। আমরাও খাই, কিন্তু আজকে মাছ দিইনি, আজকে এমনি বানিয়েছি। হয়ে গেছে ঝিঙ্গা ভাপার মতনই করেছি, একটু ভাপার মতনই হয়েছে, কিন্তু এটা একটু আগে ভাজার পরে জিনিসটা তো ভাপা থাকে না। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, ভাত নিয়েছি। এই যে ঝিঙ্গা ভাপা বললাম যে, এই যে অনেক টেস্ট আছে। ওই যে দেখুন, একদম নরম।